শুভ সকাল। আমেরিকা থেকে ডক্টর দিলীপ সরকার, চ্যানেল আই পজিটিভ থিঙ্কের অনুষ্ঠান যোগ চিকিৎসায় ডক্টর দিলীপ। আমি শুভেচ্ছা জানাচ্ছি সব দর্শকদেরকে। প্রতি সপ্তাহেই আমরা যোগ চিকিৎসা নিয়ে আসছি নানান অসুখে। গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম ফ্রোজেন শোল্ডারের যোগ চিকিৎসা। আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে ঘাড়ে ব্যথার জন্য যোগ চিকিৎসা। এই ব্যথাগুলোর জন্যে মানে এই দীর্ঘস্থায়ী ব্যথা যেগুলো ক্রনিক পেইন, এদের জন্যে এই যোগ অভ্যাস বা যোগ চিকিৎসা একেবারে ধন্বন্তরী ঔষধ। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের, যেটা আমাদেরকে প্রথম জিজ্ঞেস করা হবে বা জানতে হবে, সেটা হচ্ছে আমাদের ঘাড়ে ব্যথা কেন হয়। আচ্ছা, ঘাড়ে ব্যথা আমাদের প্রথমেই হচ্ছে পশ্চার। আমরা এই যে কম্পিউটারের সামনে সারাদিন বসে আছি, এই যে ঘাড়টা বেঁকিয়ে, এই যে আমরা বলি হাঞ্চ ব্যাক করে বসে আছি, এতে আমাদের ঘাড়ে প্রচন্ড ব্যথা হয়। তারপরে একটা ব্যথা হয় যেমন সকালবেলা ঘুম থেকে উঠলাম, ওই যে ঠিক মতো আমি শুতে পারিনি, বালিশটা ঠিক হয়নি, সকালে একটা ব্যথা হচ্ছে। এই ব্যথাগুলো সব হয় আমাদের মাসল স্প্যাজম থেকে। আমাদের মাংসপেশিগুলো সংকুচিত হয়, আর আমাদের লিগামেন্টস, কতগুলো লিগামেন্টস আছে যেগুলো আমাদের এই অস্থিকে ধরে রাখে। ঘাড়ে আমাদের আমরা বলি ভার্টিব্রা, সার্ভাইকাল ভার্টিব্রা। সার্ভাইকাল ভার্টিব্রা থেকে এই লিগামেন্টস আর মাসলস, মানে মাংসপেশির লিগামেন্টস এর ভেতরে আমাদের এই ব্যথার কতগুলো আমরা বলি রিসেপ্টরস, পেইন রিসেপ্টরস গুলো থাকে, এবং সেখান থেকে ব্যথাটা উৎপত্তি হয়। আচ্ছা, প্রথম তাহলে করতে হবে কি, আমাদের পশ্চারটা ঠিক করতে হবে। তারপর আমরা দেখব যে আমাদের যোগাভ্যাসে যে আমাদের যেটাকে বলি প্রাণায়াম। প্রাণায়াম হচ্ছে আমাদের নিজের মানে স্বইচ্ছায় আমাদের এই যে শ্বাস প্রশ্বাসকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। প্রাণ ইয়াম মানে প্রাণকে সংযম করে আমরা যখন করতে পারি, তাতে আমাদের ব্যথা প্রচন্ড উপশম হয়। আরেকটা ব্যথা যেটা হচ্ছে ঘাড়ের, সেটা হচ্ছে আমরা বলি সার্ভাইকাল রেডিকুলোপ্যাথি। রেডিকুলোপ্যাথি মানে হচ্ছে আমাদের নার্ভ রুট, আমাদের এই ঘাড়ের ভেতর দিয়ে আমাদের গেছে, এটা বলে স্পাইনাল কর্ড। এই স্পাইনাল কর্ডের থেকে আমাদের কতগুলো নার্ভ বেরিয়ে আসছে, এটাকে বলা প্লেক্সাস তৈরি করে। তারপরে নার্ভগুলো আমরা বলি মোটর নার্ভ, সেন্সরি নার্ভ, এগুলো আমাদের শরীরকে সমস্ত এই এই মানে মুভমেন্টস বা সেন্সেশনে এগুলো সহায়তা করে। এখানে হয় আপনার হয় হার্নিয়েটেড ডিস্ক বা স্লিপ ডিস্ক, ওখানেও দুটো ভার্টিব্রার মধ্যে একটা ডিস্ক থাকে, ডিস্কটা যখন স্লিপ করে সেটা একটা নার্ভ কম্প্রেশন করতে পারে। তখন হয় কি, নার্ভ কম্প্রেশনটা ঠিক হয় না, নার্ভটা একটু ইরিটেশন হয়। নার্ভে যখন ইরিটেশন হয় তখন আমাদের এই মাসলগুলো, লিগামেন্টস গুলো টাইট হয়, সে থেকে আমাদের ব্যথাগুলো হয়। আরেকটা হয়, আমরা বলি দেখি, আমরা যখন এক্সরে করি, এমআরআই এক্সরে করি, তখন দেখি যে ফোরামিনা মানে যেখান থেকে নার্ভটা বেরোচ্ছে একটা ভার্টিব্রাল ওপেনিং আছে বলে ফোরামিনা। ফোরামিনাটা আস্তে আস্তে একটু বলে আমরা ন্যারোয়িং বলে টাইটনেস হতে থাকে, ওখানেও নার্ভের প্রেসার হয়। তো সুতরাং মনে রাখবেন, একটা বড় ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে এই যে নার্ভ কম্প্রেশন যখন হয়, তখন আমাদের যদি মোটর উইকনেস হয়, মোটর উইকনেস মানে হচ্ছে আমার হাতে আমি যেমন ধরতে পারছি না, আমার হাতে উইকনেস হচ্ছে, আমি কিছু তুলতে পারছি না, আমি বুঝতে পারছি যে আমার এই কর্মক্ষমতা কমছে। যখন মোটর উইকনেস হয়, মোটর মানে হচ্ছে যে মাসল ফাংশন, তখন আমরা সাধারণত আমরা সার্জারি রিকমেন্ডেশন করি, আমরা বলে অপারেশন করতে হবে। কিন্তু আপনার যদি ব্যথা হয়, ব্যথার জন্য আপনি সার্জারি করতে যাবেন না,
কারণ ব্যথাতে আপনার আরো বেশি বাড়বে। আর এই যে আপনার যখন যে নামনেস মানে সেন্সারিটাও আপনার এতটা দরকার হয় না। আচ্ছা, তাহলে প্রথম হচ্ছে যে আমাদের এই যে পশ্চার, যেমন ধরুন আমারও অনেক ঘাড়ের অনেক অসুবিধা ছিল, আমি সার্জন ছিলাম, আমি এভাবে ঝুঁকে অপারেশন করতাম, আমার ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা। আমি যখন বসি সেটাকে বলা হয়, একটা স্টুল আছে বলে নিলিং স্টুল। এই নিলিং স্টুল আমি কম্পিউটারের সামনে সবসময় বসে থাকি। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি নিলিং স্টুলটা কি, তাহলে বুঝতে পারবেন যে ব্যথাটা কি করে আপনার উপশম হয়। এটা হচ্ছে আমাদের নিলিং স্টুল। এই স্টুলটাতে আমি কম্পিউটারের সামনে আমি বসি। কিভাবে বসি? আমি এভাবে বসি, বসে আমার এই দেখুন আমার হাঁটু দুটো সামনে থাকে আর আমার মেরুদণ্ড একেবারে সোজা। এই মেরুদণ্ড সোজা থেকে আমার এই যে কম্পিউটারের কিবোর্ডটা এখানে, আমার স্ক্রিনটা এখানে, আমি এভাবে কাজ করি। এরপর আমি করি কি, আমি যখন এভাবে কাজ করছি দেখুন আমার ঘাড়, আমার কান আর আমার এই কাঁধ, আমার এই হিপ, এগুলো সব এক লাইনে আছে। এরপর আমি কাজ করার মাঝে মাঝে আমি তখন পশ্চিম নমস্কার করি। আমি হাতটা পেছনে দিয়ে, এটাকে বলা হয় প্রেয়ার পোজ টু দ্য ব্যাক। আমি এভাবে ধীরে 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 এই নমস্কার মুদ্রায় করে আস্তে 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 যখন এই শিথিলীকরণটা হয়, ধীরে ধীরে হাতটা উপরে উঠতে থাকে। এভাবে উঠে আমি কিছুক্ষণ বসে থাকি। আমরা সাধারণত বলি যে কম্পিউটারে কাজ করতে হলে 20-20-20, মানে 20 মিনিট পর তুমি একটু এই কম্পিউটার থেকে একটু চোখটাও সরিয়ে নেবে। এই যে চোখেরও আমাদের সমস্ত সমস্যা হয় এই কম্পিউটারে তাকাতে। তারপর এই একটু বসে তুমি পশ্চিম নমস্কার করে চোখ বন্ধ করে একটু শ্বাসটাকে প্রথম ছেড়ে ধীরে ধীরে লম্বা একটা শ্বাস নেব, তারপরে ছাড়বো আরো লম্বা। শ্বাস নেওয়াটাকে আমরা বলি সিম্প্যাথেটিক, ছাড়াটাকে বলি প্যারাসিম্প্যাথেটিক। যত আমার লম্বা ছাড়তে পারবো তো ধীরে ধীরে আমার শিথিলীকরণ হবে, ধীরে ধীরে আমার এই ব্যথা বেদনার উপশম হবে। আমি এই যে আমার যে পশ্চার আমি যেটাকে বলি সেটা আমি সবসময় মেনটেন করি। আমি যদি দাঁড়িয়ে থাকি, দাঁড়িয়ে থেকেও আমি একেবারে সোজা হয়ে আমি দাঁড়াবো, যে আমার কান, আমার ঘাড়, আমার হিপ, আমার গোড়ালি একই সাথে। আমি যদি হাত তুলে দাঁড়াই আমি একেবারে মনে হবে যে সোজা, দেয়ালের সঙ্গে দাঁড়ালে মনে হয় একদম সোজা হয়ে আছি। আচ্ছা, আমি যখন এই চেয়ারে বসে, আমি তাহলে চেয়ারে বসেই আপনাদেরকে এই যোগ চিকিৎসার আসনগুলো, প্রাণায়ামগুলো আপনাকে একটু দেখাই। দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আপনাদের এই ঘাড়ের ব্যথাগুলো কমবে। আচ্ছা, আমাদের একটা প্রাণায়াম আমরা বলি বস্ত্রিকা প্রাণায়াম। বস্ত্রিকা হচ্ছে হাঁপড়, বস্ত্রিকা হচ্ছে অ্যাক্টিভ ইনহেলেশন, অ্যাক্টিভ এক্সহেলেশন। এই বস্ত্রিকা প্রাণায়ামটা যখন করি, বস্ত্রিকা প্রাণায়ামটা আমাদের ব্যথা বেদনা কমাতে সাহায্য করে। বস্ত্রিকা প্রাণায়াম আমরা বলি, এটাকে বলি এরোবিক গ্লাইকোলাইসিস। মানে বস্ত্রিকা প্রাণায়ামে আমাদের ফুসফুস থেকে সমস্ত কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়, আমাদের ফ্রেশ অক্সিজেন আসে। সেই অক্সিজেন যখন গ্লুকোজের সঙ্গে সংযোগ হয় তখন ওখানে হয় ওয়াটার, কার্বন ডাই অক্সাইড এন্ড এটিপি। এটিপি হচ্ছে অ্যাডেনোসিন ট্রাইফসফেট, ওটা একটা হচ্ছে আমাদের শরীরের শক্তি। যখন আমাদের অক্সিজেন কম থাকে তখন ওটাকে বলা হয় অ্যানএরোবিক গ্লাইকোলাইসিস। তখন ল্যাকটিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড, পেইন প্রডিউসিং সাবস্টেন্স তৈরি হয়। তো সুতরাং যখন আপনি বস্ত্রিকা প্রাণায়াম করবেন তখন আপনার সেই পেইন প্রডিউসিং সাবস্টেন্স গুলো ধীরে 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 শরীর থেকে বেরিয়ে যায়। তো বস্ত্রিকা প্রাণায়ামটা হচ্ছে আমরা যেমন প্রথম করি ধীরে ধীরে
এখন সকালবেলা ঘুম থেকে উঠলেন, সকালবেলা ঘুম থেকে উঠে ঘাড়ে ব্যথা, আমরা এটাকে বলি টর্টিকোলিস, একটা নাম, একটা মেডিকেল টার্ম টর্টিকোলিস, এবং ঘাড়টা একদিকে ঘোরালে পরে ব্যথাটা বাড়ে, একটু কম আবার কমে। যেদিকে আপনি ঘোরাবেন, যেদিকে ব্যথাটা বাড়বে, সেখানে ঘাড়টা ঘুরিয়ে ঠিক ব্যথার একটু কম জায়গায় আপনি আসবেন। এটাই শুধু মনে রাখবেন যে ব্যথা পর্যন্ত আপনি যাবেন না। এই যেমন ধরুন আমার ঘাড়টা ঘোরাতে ঘোরাতে এখানে এসে আমার ব্যথাটা শুরু হচ্ছে, তা আমি করব কি, এর চেয়ে আমি একটু কম জায়গায় এসে আমি এভাবে থেকে যাব, এবং এখানে থেকে যে চোখ বন্ধ করে আমি এই পজিশনে আমি ভস্ত্রিকা প্রাণায়াম করব। দেখুন আমি কি করে করছি, এই চোখ বন্ধ করে এই যদি আপনি করতে থাকেন, খুব অল্প সময়ের মধ্যে দেখবেন আপনার ব্যথা কমছে। আমি আবার যেটা করি, আমি যখন ধীরে ধীরে করি এভাবে বসে, দেখুন আমার কিন্তু মেরুদণ্ড একেবারে সোজা হয়ে আছে। এই মেরুদণ্ডটা যখন সোজা হয়ে থাকে তখন ধীরে 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 মনস্থির হয়। এই যে আপনি পেছনে কোনো সাপোর্ট নেই, কিন্তু যেহেতু আমার মেরুদণ্ড সোজা, সেটা আমি আবার উল্টো করে ঘাটটা একইভাবে এনে এখানে আমি আবার ভস্ত্রিকা প্রাণায়াম করি। আচ্ছা, এরপর আমাদের কতগুলো যোগের অভ্যাস যেগুলো আছে, যেগুলোতে আমাদের ব্যথা বেদনা দূর হয় এবং ঘাড়ের জন্য যে খুব উপকারী, সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, আমাদের প্রাণায়ামের মধ্যে যে দুটো প্রাণায়াম, একটা হচ্ছে ভ্রমরী প্রাণায়াম আর একটা হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। এই দুটো প্রাণায়ামই আমাদের এই ব্যথা দূরকরণে খুবই সাহায্য করে, কিন্তু প্রথম ব্যথা যেটা দূরকরণে সাহায্য করে সেটা হচ্ছে ভস্ত্রিকা প্রাণায়াম। এরপর যেটা প্রথম আমরা করি, একটা বলি জলন্ধর বন্ধা আর ব্রহ্মমুদ্রা। আপনাকে আমি দেখাচ্ছি জলন্ধর বন্ধাটা কি। জলন্ধর বন্ধাটা হচ্ছে এই সোজা ঘাটটাকে সোজা রেখে আপনি প্রথম শ্বাস নেবেন, প্রথম শ্বাস ছাড়বেন। সব যোগাভ্যাসে প্রথম শ্বাসটা ছাড়তে হয়, ফুসফুসটাকে খালি করতে হয়। ধীরে ধীরে শ্বাস নিয়ে এই থুতনিটাকে ধীরে ধীরে বুকের কাছে আনার চেষ্টা করবেন। এই যে বুকের কাছে যখন আনার চেষ্টা করবেন, করে সেখানে থেকে যাবে, থেকে আপনি ধীরে ধীরে স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেবেন। শ্বাস ছাড়বেন লম্বা, নেবেন যেমন যদি আপনি যদি এই গুনতে থাকেন 1 2 শ্বাস নেবেন, 1 2 3 4 শ্বাস ছাড়বেন, কিন্তু এভাবে আপনি থেকে যাবেন। এখানে হয় কি, যখন থাকবেন তখন এই ঘাড়ের ওই লিগামেন্টস গুলো আস্তে আস্তে শিথিলীকরণ হয়, মাসল গুলো শিথিলীকরণ হয়, আর আমাদের গলার দুপাশে আমাদের একটাকে বলি ক্যারোটিড সাইনাস। ক্যারোটিড সাইনাসটা ধীরে ধীরে একটু ম্যাসাজ হয়। ক্যারোটিড সাইনাস ম্যাসাজ হলে প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়, এতে আপনার শিথিলীকরণ, কাম অ্যান্ড ডাইজেস্ট। যত কামনেস আসবে ততই ধীরে 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 আপনার ব্যথা কমবে। আমি অবশ্য কথা বলছি, কিন্তু আপনারা যখন করবেন তখন চুপ করে এভাবে ধরে থাকবেন। এটাকে বলা হয় আপনার এটাকে বলা হয় আপনার জলন্ধর বন্ধ। এই জলন্ধর বন্ধার সঙ্গে এরপরে আপনি আরেকটা আমাদের যে প্রাণায়ামের একটা অভ্যাস, ওটাকে বলা হয় কুম্ভক, আভ্যন্তরীণ কুম্ভক। আভ্যন্তরীণ কুম্ভকটা হচ্ছে শ্বাসটাকে ধরে রাখা। এই শ্বাসটাকে ধরে রাখা, এই আমরা বলি শ্বাস নিয়ে শ্বাস ধরে রাখা হচ্ছে আভ্যন্তরীণ কুম্ভক, শ্বাস ছেড়ে শ্বাস ধরে রাখা বলে বাহ্য কুম্ভক। এই দেখুন, এটাকে বলা হয় মূর্ছা প্রাণায়াম। আমি প্রথম শ্বাস ছাড়বো, তারপর লম্বা একটা শ্বাস নেব, তারপর শ্বাসটাকে ধরে রেখে আমি জলন্ধর বন্ধা করব, করে আমি ওখানে থেকে যাব।
থেকে আমি গুনতে থাকবো 1 2 3 4 যতক্ষণ আমি পারি এবং আমার যাতে শ্বাস প্রশ্বাসে কোনো চাপ না পড়ে। দেখুন আমি করে দেখাচ্ছি। প্রথম আপনি শ্বাস ছাড়বেন, লম্বা শ্বাস নেবেন, শ্বাসটা ধরে থাকবেন। ধীরে 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 আপনার থুতনিটা বুকের কাছে নামানোর চেষ্টা করবেন, করে শ্বাসটা বন্ধ করে ধরে থাকবেন। প্রচন্ড উপকার, শিথিলীকরণ হয়, ঘাড়ের ব্যথা ধীরে ধীরে আপনার কমতে থাকে। এর নাম হচ্ছে মূর্ছা প্রাণায়াম। মূর্ছা মানে একদম আনকনসিয়াস, মানে এত শিথিলীকরণ হয় মনে হবে যেন আমার মূর্ছা এসে গেছে। এরপরে যেটা বলি আসলে ব্রহ্ম মুদ্রা। ব্রহ্ম মুদ্রাটা হচ্ছে আমাদের ঘাড়কে আমরা চারদিকে ঘোরাই, পেছনে, সামনে, ডাইনে, বায়ে, এবার পেছনে দেখবো বাঁদিকে, ডান দিকে, তারপর ঘাড়টাকে ধীরে ধীরে ঘোরাবো। এবং এটা আমরা শ্বাস প্রশ্বাসের সাথে করি। তারপর আমরা এটা ভ্রমরি প্রাণায়ামের সঙ্গে করি। তো প্রথম আমি একটু ভ্রমরি প্রাণায়াম আপনাকে দেখাই। ভ্রমরি প্রাণায়াম ব্যথার জন্য খুব ভালো কাজ করে। ভ্রমরি প্রাণায়ামে আমরা আমাদের পঞ্চ ইন্দ্রিয়কে একটু বন্ধ করে দিই, দিয়ে আমরা যেমন শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, পঞ্চ ইন্দ্রিয় বন্ধ হলে আমাদের মনটা শান্ত হয়ে যায়। তারপর আমরা নাক দিয়ে শ্বাস নিয়ে নাক দিয়ে শ্বাস ছাড়ার সময় একটা ভ্রমরের শব্দ করি। ওই ভ্রমরের শব্দটা যখন হয়, ওর একটা ফ্রিকোয়েন্সি, ব্রেনের একটা ফ্রিকোয়েন্সি, দুটোকে বলা হয় হারমোনিক রেজোনেন্স। ধীরে 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 আপনার এই মনস্থির যখন হয়, ব্যথাটাও আস্তে আস্তে কমতে থাকে। হাতটাকে আমি রাখি, এটাকে বলে আধি মুদ্রা বা বালমুষ্ঠি মুদ্রা। এই হাঁটুর উপরে রাখলাম, তারপর ধীরে 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 হাতটাকে নিয়ে আমি তর্জনীটাকে রেখেছি, আমি আমার ত্রিনয়ন যেটা বলে ভ্রুমধ্য, চোখ দুটোকে আমি বন্ধ করি, বুড়ো আঙ্গুল দিয়ে কানটাকে বন্ধ করছি, তারপর মুখটা আমি বন্ধ করি। প্রথম নাক দিয়ে শ্বাস ছেড়ে তারপর লম্বা শ্বাস নিয়ে আমি ভ্রমরের শব্দে শ্বাস ছাড়ব। এরপর যেটা করবেন, পামিং এন্ড কাপিং সব সময়, এটা খুবই শিথিলীকরণ এবং ব্যথা ব্যথার জন্য খুবই দরকার। হাতটাকে খুব জোরে 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 ঘষবেন। হাতে যখন দেখবেন যে হাতের একটু তাপমাত্রা বেড়েছে, উত্তাপ হয়েছে, তখন চশমাটা খুলবেন। চশমাটা খুলে, যদি কেউ চশমা পরেন, চশমাটা খুলবেন, হাত দুটো কিনে চোখের উপরে রাখবেন। চোখটা ধীরে 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 হাতের থেকে আপনার এই গরম তাপটা চোখে নেবে, এটা চোখটা শিথিলীকরণ হয়। তারপর ধীরে 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 আপনার কপালটা মালিশ করবেন, চোখগুলো, নাক, মুখ, কান, কানের পেছনে, কানের সামনে, কানের ভেতরে। কানের একটা নার্ভ আছে বলে অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ। এই অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভে আপনার প্যারাসিম্প্যাথেটিক স্টিমুলেশন হয়। প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে কাম এন্ড ডাইজেস্ট, ভেগাস নার্ভ। তারপরে হাতটাকে নিয়ে শেষে গলার দুপাশে, এটা বলে ক্যারোটিড সাইনাস। ক্যারোটিড সাইনাসকে ম্যাসাজ করবেন। ক্যারোটিড সাইনাস ম্যাসাজ করলে আবার সেই প্যারাসিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হয়।
কাম অ্যান্ড ডাইজেস্ট, আমাদেরকে একদম ঠান্ডা করে দেয় ধীরে 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 ঘাটটাকে। তারপর এভাবে বসে থেকে আপনি দেখবেন যে এই ভ্রমরি প্রাণায়ামের সঙ্গে আমি ব্রহ্ম মুদ্রা করব, আর ধীরে ধীরে হাত দুটোকে আমি সোজা করার জন্য আমি পশ্চিম নমস্কারে নেব। হাত দুটো পেছনে নিয়ে, আপনাদেরকে আমি আগেও দেখিয়েছি, একটা নমস্কার মুদ্রা করে প্রেয়ার পোজ টু দ্য ব্যাক, ধীরে ধীরে আমি সোজা করে রাখছি। এভাবে দেখুন আমি এই যে নিলিং স্টুলে বসে যখন আমি করি, আমার মেরুদণ্ড একদম সোজা থাকে। আমি প্রথম শ্বাস নিয়ে ঘাটটাকে আমি পেছনে নেব, শ্বাস ছাড়ার সাথে সাথে আমি ঘাটটাকে নিচে নামাবো, এবং যখন নামাবো সেটা আমার ওই ভ্রমর শব্দের সাথে। ভ্রমরি শব্দ হলে হয় কি, আমি এটা চোখ বন্ধ করে করব, করার সময় এই ধীরে 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 সমস্ত আমার শান্ত হতে থাকে, ধীরে ধীরে সমস্ত শিথিলীকরণ হতে থাকে, ঘাড়ের ব্যথা আস্তে আস্তে কমতে থাকে। আর আমি যখন এই ভ্রমরের শব্দ দিয়ে যখন আমি শ্বাসটা ছাড়বো, মানে শ্বাস প্রশ্বাস, তখন দেখবেন যে ছাড়াটা আস্তে আস্তে অনেক লম্বা হয়ে যাবে। মনে রাখবেন, শ্বাস নেওয়াটা হচ্ছে সিম্প্যাথেটিক, শ্বাস ছাড়াটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। চারটা পজিশন, চারটা পোর্শন আমি ধীরে ধীরে করছি, আপনারা দেখুন এবং আপনারা করবেন। এটা আমরা বলি একেবারে ঘাড় ব্যথার জন্য ধন্বন্তরী ঔষধ, এর চেয়ে ভালো ঔষধ আর নেই। আমি হাতটা আবার পেছনে, আমি হাতটা আছে কিভাবে আছে, পশ্চিম নমস্কার। প্রথম আপনি দেখবেন এই যে আমি আবার একটা বলে দিচ্ছি, এই যে যখন ঘাড়টা যখন ধীরে ধীরে নামাবেন, প্রথম দেখবেন যেন আপনার কোনো ব্যথা না হয়। যদি ঘাড় নামাতে নামাতে আপনার যদি এখানে ব্যথা হয়, যেখানে ব্যথা হচ্ছে তার চেয়ে একটু কম থাকবেন, যেখানে ব্যথা হচ্ছে না সেখান থেকে আপনি শুরু করবেন। ধীরে ধীরে ধাপে ধাপে দেখবেন যে আপনার আস্তে আস্তে এটা নিচে নামবে। একদিনে করার চেষ্টা করবেন না। আমরা যেটাকে বলি, একটু ইংরেজিতে বলি, আমরা উই আর নট মাস্টারিং দ্য আসানাস। আমরা কোনো এই আসনটাকে আমরা মাস্টার করতে চাই না। উই ইউজ দ্য আসনা poses in stages for therapeutic benefit. ধীরে ধীরে ধাপে ধাপে এর যে আপনার হিলিং পাওয়ার সেটাকে আমরা ব্যবহার করি। প্রথম শ্বাস ছাড়লাম, শ্বাস নিয়ে ভ্রমণের শব্দে আমি আস্তে আস্তে সামনে তাকাবো। দেখলেন আমার শ্বাস ছাড়াটা কত লম্বা হয়ে গেল, এবং বেশ কয়েকবার ধীরে ধীরে ধাপে ধাপে করবেন। আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, আমাদের তো এখন সময়ের অনেক অভাব, তো সময়ের জন্য দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু সময় করে করবেন, সব সময় করতে পারবেন। দেখুন আমি যেমন কাজ করছি, কম্পিউটার সামনে আমি করছি। এরপর একবার ডানে একবার বাঁয়ে, মাঝখান থেকে প্রথম শ্বাস ছাড়বো, লম্বা শ্বাস নিয়ে আমি সবসময় চোখ বন্ধ করে এগুলো করি। আর আমাদের এই যে আমাদের যখন শব্দগুলো আসে, আমরা সবগুলো এই যে আপনার ল্যারিংস, যেটা ভয়েস বক্স, সেখান থেকে আমাদেরটা আসে। সেজন্য এই প্রাণায়ামের সময় একটু একটু কাশি হতে পারে। যদি কাশি হয় সেটা খুব স্বাভাবিক, কোনো অস্বস্তিকর মনে হবে না। এরপর একবার বাঁ দিকে তাকাবো, ডান দিকে তাকাবো, একেবারে পেছনে যতটুকু তাকাতে পারি। আবার প্রথম শ্বাস ছাড়বো,
লম্বা শ্বাস নিয়ে প্রথম ব্যথার জন্য হয়তো আপনারা বেশি দূর যেতে পারবেন না। মনে রাখবেন যেখানে আপনি পারবেন সেখানে। আমরা বলি ইন স্টেজেস ইম্পসিবল বিকাম পসিবল। এরপর ঘাটটা ঘোরানো, প্রথম একবার বায়ে নেব, পেছনে নেব, ডানে নেব, তারপর একবার ডানে নেব, পেছনে নেব, বায়ে নেব। এটা আপনারা কয়েকবার করে করবেন, আমি একবার করে দেখাচ্ছি কি করে করতে হয়। আবার ধীরে ধীরে ঘাটটাকে নামাবেন নিচে, প্রথম শ্বাস ছেড়ে একটা লম্বা শ্বাস নেবেন, দেখলেন আমার হাত দুটো কিন্তু পেছনে আছে। ধীরে 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 আমার এই কাঁধের, আমার গলার বা আমার ঘাড়ের সমস্ত শিথিলীকরণ চলে আসছে। যেমন আমার মাথা আমি খুব ভালোভাবে, আমি যখন খুব তাড়াতাড়ি আমি এখন ঘোরাতে পারি, মনে হবে যেন খুব শিথিলীকরণ হয়ে গেছে। এবং হবে, আপনাদের ধীরে 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 ধাপে ধাপে হবে। তো বসে বসে এগুলো করবেন, দেখবেন। মনে রাখবেন যে যেভাবে যেখানে ব্যথা হচ্ছে তার একটু কম রেখে বস্ত্রিকা প্রাণায়াম করবেন। তারপর এই জলন্ধার বন্ধা মূর্ছা প্রাণায়াম, শ্বাস নিয়ে শ্বাস বন্ধ করে, তারপর এই ব্রহ্মমুদ্রা করবেন চারটা মুদ্রা এবং ভ্রমরি প্রাণায়ামের সাথে। এরপর আরেকটা খুব ভালো অভ্যাস হচ্ছে আমাদের মার্জর আসন, আমরা ক্যাট পোজ, তারপর আমরা বলি শবাসন। শবাসন যদি আপনি করবেন, শবাসন ঘাড়ের ব্যথার জন্য খুবই উপকারী এবং খুবই দরকারি। আমি আপনার ওই মার্জর আসন বা আমরা এটা বলি ক্যাট পোজ, মার্জর আসনটা আপনাকে দেখাচ্ছি। মার্জর আসন আমরা কি করে করি। মার্জর আসনে আমরা প্রথম এই বজ্রাসনে বসার চেষ্টা করি। এই বজ্রাসনে আপনি যখন বসবেন, এই বজ্রাসনটাও ঘাড়ে ব্যথার জন্য খুব কাজ করে। কারণ বজ্রাসনে হয় কি, আপনার এই পুরো মেরুদণ্ড সোজা হয় এবং এই ঘাড়টাকে, আপনার এই মাথাটাকে আমাকে ধরে রেখেছে। মনে রাখবেন মেরুদণ্ড, আমরা অনেক বাংলা কি সুন্দর সুন্দর নাম, শির দাঁড়া। এই বজ্রাসনে বসার পর বজ্রাসন থেকে ধীরে 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 আপনি আপনার এই মার্জর আসন দিকে যাবে। তো প্রথম যখন আপনি একটু উঠবেন, ওঠার পর আপনি দেখবেন যে আস্তে আস্তে পা দুটোকে একটু ভাগ করবেন এবং দেখবেন যেন আপনার এক হাত, এরকম এক হাত যেন আপনার সেপারেশন হয়। তারপর আরেকটা হাত এভাবে দিয়ে, এটা হচ্ছে আমাদের একটা পশ্চার স্ট্যান্স। সেখানে হাত দুটোকে পায়ে রেখে
ধীরে 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 প্রথম আপনি আপনার আমরা বলি লাম্বার এরিয়াকে ড্রপ করে দেবেন, দিয়ে এই যে ঘাড়ের জন্য কেন উপকারী, কারণ ধীরে 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 আপনি ঘাড়টাকে তুলে উপরে দেখার চেষ্টা করবেন। এই যে ঘাড়টা যখন আপনি দেখছেন তখন এখানে আপনি প্রথম শ্বাস ছাড়বেন, তারপরে শ্বাস নিয়ে ধীরে 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 আপনি এই যে আপনি দেখবেন বেড়াল যেভাবে করে আর কি, আপনার স্পাইনটাকে আস্তে আস্তে। এবং এই যোগ চিকিৎসাতে আপনি এখানে এসে থেকে যাবেন, এখানে এসে থেকে ধীরে ধীরে আপনি শ্বাস নেবেন এবং শ্বাস ছাড়বেন লম্বা। যদি 3 সেকেন্ড নিতে পারেন 6 সেকেন্ড ছাড়ার চেষ্টা করবেন, তা না হলে 2 সেকেন্ড নিয়ে 4 সেকেন্ড ছাড়বেন, কিন্তু থেকে যাবেন। আবার যদি পারেন ধীরে 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 আবার একটু নামাবেন। এভাবে যখন নামাবেন তখন দেখবেন যে আপনার এই এই স্পাইনটাও খুব আপনার যে আমরা বলি ফ্লেক্সিবিলিটি, মানে নরম হচ্ছে, নমনীয়তা। এই যে মেরুদণ্ডের নমনীয়তা হচ্ছে আপনার ব্যথা দূরকরণের কারণ। যত টাইটনেস হবে, যত সংকুচিত, তত ব্যথা হবে। দেখুন আরেকবার, আবার এই আমি উপরে তাকানোর চেষ্টা করছি, ওখানে ঘাটটাকে আমি উপরে যতটুকু পারি আমি বাগানোর চেষ্টা করছি, করে প্রথম শ্বাস ছেড়ে একটা শ্বাস নিয়ে আবার পুরো স্পাইনটাকে কার্ভ হয়ে আমার থুতনিটা আমার বুকের কাছে আসছে, আমি ওখানে থেকে যাচ্ছি। আরো অনেক তো আসন, এগুলো ব্যথা বেদনার জন্য। তো ঘাড়ের যেমন ঘাড়টাকে যদি আপনি পেছন করতে পারেন সেটা তো আপনার খুব আরাম হয়। তারপরে যেমন আপনি যদি একটু উষ্ট্রাসন করতে পারেন, এই যে উষ্ট্রাসনে আমরা এভাবে উষ্ট্রাসন করছি। শেষ করবেন একটু শবাসন দিয়ে। শবাসনে আপনার যেমন প্রথম যখন আপনি শুতে পারবেন, শবাসনে যখন আসবেন তখন দেখবেন মাথাটা যেন সোজা থাকে, এবং এই যে আপনার থুতনিটা যেন আপনার নিচু থাকে, মাথাটা যেন উঁচু হয়ে যাচ্ছে। এভাবে যদি থাকে, একটু প্রথম করে একটু ছোট একটা বালিশ দিয়ে দেন, দুটো পা ছড়িয়ে দেবেন। আমরা যখন ম্যাট থাকি ঠিক ব্যাটের উইডথে, হাত দুটো দুপাশে রেখে চোখ বন্ধ করে ধীরে 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 শ্বাস প্রশ্বাস স্বাভাবিক নেবেন। চোখ বন্ধ করে আস্তে আস্তে সারা শরীরটাকে শিথিলীকরণ করবে। প্রথম পায়ের আঙুল, তারপরে পায়ের পাতা, ধীরে ধীরে পা, হাঁটু, আপনাদের হিপ এরিয়া, অ্যাবডোমিনাল এরিয়া, পেটের মাংসপেশিগুলোকে শিথিলীকরণ করবেন। বুকের জায়গাতে আমরা বলি চেস্ট এরিয়া, ঘাড়, মুখের সমস্ত মাসলগুলো ধীরে 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 শিথিলীকরণ হবে। তারপর শোল্ডার, আর্মস, হাতের আঙ্গুলগুলো সব যখন ধীরে ধীরে শিথিলীকরণ হবে, তখন দেখবেন ঘাড়ের ব্যথা আস্তে আস্তে অনেক কমে যাবে। ধীরে 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 আপনার আঙ্গুলগুলো একটু একটু চালাবেন, পাটাকে একটু একটু ধীরে ধীরে
হাত দুটোকে নিয়ে আবার হাত দুটোকে ঘষবেন। এটা সবসময় যতবার পারার চেষ্টা করবেন। পামিং এন্ড কাপিং, হাতে গরম হচ্ছে, গরম হওয়ার পর এটা নিয়ে আবার চোখের উপরে রেখে চোখ যখন শীতলীকরণ হবে ধীরে ধীরে কপালটাকে মালিশ করবেন, চোখকে মালিশ করবেন, মুখ, ঘাড়, গলা, কানটা খুবই দরকার, কানের পেছনে, কানের সামনে, কানের ভেতরে। তো অনেক কিছু দেখালাম, এগুলো আপনার ঘাড়ের ব্যথার জন্য খুবই উপকারী এবং খুবই দরকারি। এই অভ্যাসগুলো করবেন। আর আমাদের ঘাড়ের ব্যথা তো সবসময় আছে, এই যে মেরুদণ্ডটাকে সোজা সবসময় সোজা রাখার চেষ্টা করবেন। ঠিক আছে, আজ তাহলে এখানে শেষ করছি। আজকে আমাদের আলোচনা ছিল যে ঘাড়ের ব্যথার জন্য আমাদের যোগ চিকিৎসা। আবার আসবো, আবার আমাদের এই যতগুলো আমাদের অসুবিধা আছে এক একটা আমাদের অসুখ নিয়ে আমাদের যোগ চিকিৎসা করার চেষ্টা করব। আর শেষ করছি, শুভ সকাল।